যে রকেট কিভাবে ছাদে যায়, কিভাবে এত জ্বালানি রকেট পায়, এই বিষয়টা আজকে একটু ক্লিয়ার করব। রকেট মূলত রকেট চলে কি করে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। নিউটনের তৃতীয় সূত্র বলা আছে যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, অর্থাৎ যেটুকু বল দিবে সেটুকু সে তার বিপরীত দিকে ফিরে পাবে। সেটি হচ্ছে মূলত নিউটনের তৃতীয় সূত্র। যেমন আমরা যখন ছোটকালে যখন আমরা বেলুন ফুলাতাম তখন দেখতাম যে বেলুনগুলো যখন ছেড়ে দিই তখন বেলুনটা মানে তার বেলুনটা হচ্ছে তার বিপরীত দিকে বাতাস দেয় এবং বেলুনটা সামনের দিকে কি করে চলে যায়। যেমন একটা বেলুন যখন আমরা ফুলিয়ে ছেড়ে দেই তখন বেলুনটা কি হয় ওই দিকে বাতাসটা চলে যায় এবং বাতাসটা ওই দিকে চলে যায়, তার বিপরীত দিকে একটা বল প্রতিক্রিয়া বল সৃষ্টি করে। সেই বলের কারণে রকেটটা সামনের দিকে বিবেগে গতিশীল হয়। এখন সেম একই ওয়েতে নিউটন তৃতীয় সূত্র অনুযায়ী একই ওয়েতে রকেটটা কিন্তু আমাদের পৃথিবী থেকে ছাদের উদ্দেশ্যে যায়। এখন মনে করো এখানে একটা রকেট আছে, রকেটের আমাদের কয়েকটা পার্ট আছে। সেটা হচ্ছে আমাদের মূল ইঞ্জিন, এক্সটার্নাল বুস্টার, দুইটা আছে এক্সটার্নাল বুস্টার, এটা হচ্ছে মূল ইঞ্জিন, স্পেস শাটল, সবগুলো মিলে হচ্ছে আমাদের একটা রকেট। যখন রকেটটা যখন পৃথিবী থেকে লঞ্চ করে তখন কি করে রকেট কিন্তু তার জ্বালানিকে প্রচন্ড গতিবেগে তার পিছনের দিকে নিক্ষেপ করে। যখন পিছনের দিকে রকেটটা তার জ্বালানিকে নিক্ষেপ করে তখন কি করে এই যে আমাদের ছোটকালের বেলুনের মতো যখন পিছনের দিকে শক্তি প্রয়োগ করে তখন এই যে পাল্টা একটা বল সৃষ্টি হয়, সেই বলের কারণে কিন্তু রকেট সামনের দিকে এগিয়ে চলে। এখন এই সামনে কতটুকু জ্বালানি পাবে চাকে যেতে অন্তত 3 থেকে 4 দিন সময় লাগে। এর মধ্যে সময় 72 ঘন্টা হবে, প্রায় 3,84,400 কিলোমিটার আমাদের পৃথিবী থেকে ছাদের দূরত্ব। এই এত দূরত্বের পর কিভাবে রকেট পাড়ি দেয়, রকেট তো জ্বালানি নেই। এখন আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করি। নিউটনের প্রথম সূত্র বলা হয়েছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না থাকলে তাহলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। মূলত এই নিউটনের প্রথম সূত্র প্রচেষ্টা ব্যবহার করে কিন্তু রকেট ছাদের উদ্দেশ্যে যায়। যখন রকেটটা তার এক্সটার্নাল বুস্টার সবগুলা জ্বালানি ট্যাঙ্ক থেকে যখন জ্বালানিটার পিছনের দিকে নিক্ষেপ করে তখন একটা পাল্টা বলের সৃষ্টি হয়, সেই বলের কারণে রকেট সামনের দিকে এগিয়ে চলে। যখন রকেটটা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে চলে যায়, অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডল আমাদের যত ধরনের বাতাস, গ্যাসীয় পদার্থ, যত ধরনের পদার্থ আছে সবগুলো আমাদের বায়ুমণ্ডলের ভিতরে অবস্থান করে, সেখানে কিন্তু আমাদের ঘর্ষণ বল থাকে। যখন রকেটটা কি করে বায়ুমণ্ডল ছেড়ে আমাদের এখানে চলে আসে তখন সেখানে এসে রকেটটা তার এই এক্সটার্নাল বুস্টার বেরিয়ে আসে, এগুলো ফিউলটা শেষ হয়ে যায় এবং সেইগুলা সাগরে নিক্ষেপ করে দেয়। সাগরে অটোমেটিক ছেড়ে দেয় এবং পৃথিবীর এই যে আকর্ষণ অভিকর্ষণ বলের কারণে সেইগুলো এসে সাগরে পড়ে। এই যে শক্তিতে রকেটটা বায়ুমণ্ডলের উপর চলে গেছিল ওই একই শক্তিতে রকেটটা ছাদে যায়। যে বেগে বায়ুমণ্ডল পর্যন্ত গেছিল ওই একই বেগে রকেটের যে মেইন ইঞ্জিনের সাথে যে স্পেস শাটল অর্থাৎ নভোযাত্রা যেখানে থাকে সেইটা সহ কিন্তু রকেটটা ছাদে এইভাবে যায়, কারণ বায়ুমণ্ডলটা ছেড়ে ওই যে বায়ুমণ্ডলটা ছেড়ে যখন আসছিল তখন ওই একই বেগে কিন্তু ওইটা ছাদে যায়। এখানে আর কোনো ফিউলের প্রয়োজন হয় না, কারণ নিউটনের প্রথম সূত্রের দ্বিতীয় অংশ বলা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না থাকলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু অনন্তকাল গতিশীল থাকবে, ওইটা আর কোনো বন্ধ হবে না। অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলের উপরে কোনো ধরনের ঘর্ষণ বললে বাহ্যিক কোনো বললে অর্থাৎ রকেট যেই বেগে বায়ুমণ্ডলের উপর গেছিল সেই একই বেগে ওইটা ছাদ পর্যন্ত পৌঁছে যাবে, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখন বলতে পারেন যে ঠিক আছে স্যার বুঝতে পারলাম আমরা রকেট যখন ছাদে যায় তখন এই যে প্রথমে এক্সটার্নাল বুস্টার কারণে অনেকগুলো জ্বালানি বের করে এবং পাল্টা করে সিস্টেম তারা ছাদের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যখন চাঁদ থেকে ফিরে আসে তখন কিভাবে আসে? হ্যাঁ আসো, যখন চাঁদ থেকে ফিরে আসে তখন কিভাবে আসে? কারণ ফিউল ট্যাঙ্কগুলো ফেলে দিল এবং সেখানে কোনো ফিউল নেই। এখন আমরা বলি এখন এখানে আসে আমাদের একটা অভিকর্ষণ বল, একটা ব্যাপার আছে। অভিকর্ষণ বল কি? যে বলের কারণে কোনো একটা গ্রহ তার নিচের দিকে আকর্ষণ করে কোনো একটা বস্তুকে, সেটা হচ্ছে অভিকর্ষণ বল। এখন পৃথিবীর অভিকর্ষণ বল হচ্ছে আমাদের F = Gm ডিভাইডেড বাই হচ্ছে r²। এই অনুযায়ী হয় আমাদের অভিকর্ষণ বল। সেখানে আমাদের চাঁদের অভিকর্ষণ বল অত্যন্ত নগণ্য, সেখানে অভিকর্ষণ বলকে পাড়ে দিতে আমাদের তেমন শক্তির প্রয়োজন হয় না। অর্থাৎ মূল ইঞ্জিন যেটা আছে সেইটা শক্তি নিয়েই কিন্তু চাঁদের অভিকর্ষণ বলটা পাড়ে দিতে পারে এবং পৃথিবীর কাছাকাছি আসলে কি করে ওই পৃথিবীর অভিকর্ষণ বলের কারণে ওইটা নিচে নেমে আসে।